আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। জান্নাতের ঘটনার একটি বিস্তারিত ও গভীর বিবরণ দেওয়া হচ্ছে, যা ইসলামের শিক্ষায় প্রকাশিত একটি আদর্শ, সুন্দর এবং মনোরম জায়গা হিসেবে বিবেচিত। জান্নাত স্বর্গ হচ্ছে সেই চিরস্থায়ী বাসস্থান যেখানে আল্লাহর প্রিয় বান্দারা তাদের জীবনের সৎকর্মের পুরস্কার হিসেবে প্রবেশ করবেন। কুরআন ও হাদিসে জান্নাতের অনেকগুলো দিক বর্ণিত হয়েছে, যা আমাদেরকে উৎসাহিত করে সৎকর্মে লিপ্ত হতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের ইবাদত ও আচার-আচরণকে সঠিক পথে পরিচালিত করতে। জান্নাতের বিবরণ। জান্নাত এমন একটি স্থান যেখানে সর্বোচ্চ শান্তি, প্রশান্তি এবং সুখ বিদ্যমান। এখানে দুঃখ, কষ্ট, ক্লেশ বা কোনো প্রকার নেতিবাচক অনুভূতির কোনো স্থান নেই। জান্নাতের 8টি দরজা আছে এবং প্রতিটি দরজা এক বিশেষ শ্রেণীর মানুষদের জন্য নির্ধারিত, যেমন নামাজি, রোজাদার, দানশীল ইত্যাদি। জান্নাতের পরিবেশ। জান্নাতের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী এখানে প্রবাহিত হবে স্ফটিক স্বচ্ছ নদী এবং ঝর্ণা। বিভিন্ন স্বাদের পানীয় প্রবাহিত হবে, যা শুধুমাত্র জান্নাতবাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। বাগানগুলোতে থাকবে হরেক রকমের ফলের গাছ, যা থেকে জান্নাতবাসীরা ইচ্ছামতো ফল সংগ্রহ করতে পারবেন। সেই ফলের স্বাদ ও গুণগত মান পৃথিবীর কোনো ফলের সাথে তুলনীয় নয়। জান্নাতবাসীদের জীবনযাত্রা। জান্নাতবাসীরা চিরদিনের জন্য যুবক ও যুবতী হিসেবে অবস্থান করবেন। তাদের কোনোদিন বার্ধক্য আসবে না, ক্লান্তি বা অসুস্থতা তাদের ছুঁতে পারবে না। তারা থাকবে সেরা মানের পোশাকে সজ্জিত, যা হবে সোনা ও রূপার সুতায় বোনা। তারা যে আসবাবপত্র ব্যবহার করবেন তা হবে অতুলনীয় সৌন্দর্য ও আরামের। আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত। জান্নাতবাসীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর সন্তুষ্টি। তারা আল্লাহর সান্নিধ্যে আসতে পারবে এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করবেন। পবিত্র কোরআনের সূরা আল ইনসানের 11 থেকে 22 আয়াতে জান্নাতের এই সৌন্দর্য ও আরামদায়ক জীবনযাত্রার কথা বর্ণিত হয়েছে। জান্নাতের স্তরসমূহ। জান্নাতের বিভিন্ন স্তর আছে এবং প্রতিটি স্তরে প্রবেশের জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন। সবচেয়ে উঁচু স্তর হচ্ছে ফিরদাউস, যেখানে আল্লাহর নিত্যম বান্দারা থাকবেন। প্রিয় নবী জানিয়েছেন, ফিরদাউস হল জান্নাতের সবচেয়ে উত্তম স্থান এবং আমাদের সবসময় ফিরদাউস জান্নাতের জন্য দোয়া করা উচিত। জান্নাতের গৃহসমূহ। জান্নাতে প্রতিটি মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে চমৎকার গৃহসমূহ। এই গৃহসমূহ হীরক, মুক্তা, সোনা এবং রূপা দিয়ে নির্মিত। প্রতিটি ঘরে থাকবে ঝুলন্ত বাগান, ফলের বাগান এবং আরামদায়ক আসবাবপত্র। এই গৃহগুলো পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল প্রাসাদের চেয়েও বহুগুণ সুন্দর ও মনোমুগ্ধকর। জান্নাতের খাদ্য ও পানীয়। জান্নাতবাসীরা যেসব খাদ্য ও পানীয় গ্রহণ করবেন তা স্বাদে, গন্ধে এবং মানে অতুলনীয় হবে। জান্নাতে প্রবাহিত হবে দুধ, মধু এবং মদের নদী। এই পানীয়গুলোতে থাকবে না কোনো মাদকতা বা ক্ষতিকর প্রভাব, বরং তা হবে অমৃততুল্য। জান্নাতের বন্ধু ও সঙ্গী। জান্নাতে প্রত্যেক মানুষ তার প্রিয়জন, বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে মিলিত হবেন। তারা একসাথে আনন্দঘন সময়ে কাটাবেন এবং আল্লাহর নানাবিধ নেয়ামত উপভোগ করবেন। এখানে কোনো শত্রুতা, ঈর্ষা বা বিরোধ থাকবে না, সবাই একে অপরের সুখে দুঃখে সহযোগিতা করবে। জান্নাতের নারীদের সম্মান। জান্নাতের নারীরা হবে অত্যন্ত সুন্দর এবং সম্মানিত। হুর ও হুরাইন নামে পরিচিত এই নারীরা শুধু জান্নাতবাসীদের জন্যই সৃষ্ট। তাদের সৌন্দর্য এবং শালীনতা হবে অতুলনীয়। জান্নাতের বিশেষ বৈশিষ্ট্য। 1. শাশ্বত সুখ। জান্নাতে কোনো দুঃখ বা কষ্টের স্থান নেই। এখানে সবসময় সুখ, শান্তি এবং আনন্দ বিরাজ করবে। 2. চিরন্তন জীবন। জান্নাতে কোনো মৃত্যু নেই, বাসিন্দারা চিরকাল বেঁচে থাকবেন। 3. আলোর বিচ্ছুরণ। জান্নাতের প্রতিটি জিনিস থেকে আলোর বিচ্ছুরণ হবে। এই আলো কোনো আগুন থেকে আসা আলো নয়, বরং আল্লাহর সৃষ্টি করা বিশেষ আলো। 4. প্রকৃতির সৌন্দর্য। জান্নাতের প্রকৃতি, বৃক্ষ, ফুল ও ফল হবে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয়। জান্নাতের সোপান। জান্নাতের সোপানে প্রবেশ করতে হলে পৃথিবীতে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে, সৎকর্ম করতে হবে এবং পাপ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের ইবাদত ও আমলকে আরও উন্নত করতে হবে। উপসংহার। জান্নাতের বিবরণ আমাদেরকে প্রেরণা যোগায় সৎকর্ম করতে,
এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে। জান্নাতের এই বিবরণ একটি আদর্শ জীবনের প্রতিচ্ছবি, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলার আহ্বান জানায়। জান্নাতের সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে জানার মাধ্যমে আমরা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করতে পারি এবং পরকালীন জীবনের জন্য প্রস্তুত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতবাসী হবার তৌফিক দান করুন। আমিন।